আজকের সবথেকে বড় ব্রেকিং নিউজ, দুর্ঘটনার কবলে শেখ শাহজাহানের অন্যতম সাক্ষী, মৃত্যু দুজনার, ভয়ঙ্কর কাণ্ড সন্দেশখালিতে। জেলে বসেই ষড়যন্ত্র, সাক্ষীকে খুনের ছক শাহজাহানের। সড়ক দুর্ঘটনা নিয়ে প্রকাশ্যে বড় তথ্য এলো। সাত সকালে বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা। গাড়িতে ট্রাকের ধাক্কায় মারা গেল শেখ শাহজাহান মামলার অন্যতম বড় সাক্ষী ভোলা ঘোষের ছেলে ও গাড়ির চালক। আর তাতে দুর্ঘটনায় মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য। সূত্রের খবর, মূল ব্যবসায়ী ভোলা ঘোষের অবস্থা আশঙ্কাজনক। প্রথমে তাকে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর থাকায় কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এই দুর্ঘটনা নিয়ে রহস্যের দানা বেঁধেছে। আশঙ্কা করা হচ্ছে শেখ শাহজাহান তার সাক্ষীকে জেলে বসে পরিকল্পনা করে খুনের চেষ্টা করেছে কিনা। সূত্রের খবর, শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ তার ছোট ছেলেকে নিয়ে বসিরহাট আদালতে যাচ্ছিলেন, কিন্তু সেই সময় ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। বাসন্তী হাইওয়েতে ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষের জেরে বড় দুর্ঘটনা ঘটে। রাস্তার ধার থেকে গাড়িটি উল্টে নয়নজলিতে গিয়ে পড়ে। আর তাতে দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় ছোট ছেলে সত্যজিৎ ঘোষ ও গাড়ি চালকের। তবে স্থানীয়দের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় ভোলা ঘোষকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। সাধারণ চোখে এটা নিছক দুর্ঘটনা মনে হলেও এর পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে দাবি তুলেছে ভোলেনাথের পরিবার। আর তাতেই উঠে আসছে বিস্ফোরক তথ্য। এদিন অসুস্থ অবস্থায় ভোলা ঘোষ দাবি করেন, বায়ামার থেকে গাড়িটা কিছুটা এগোতে কুলপাড়ার আগে একটা ট্রাক এসে তার গাড়িতে ধাক্কা মারে। গাড়ি উল্টে জলে পড়ে যায়। অচৈতন্য অবস্থায় তাদের গাড়ি থেকে বের করা হয়, কিন্তু তিনি এই ঘটনায় কাউকে সন্দেহবশে মিথ্যা অপবাদ দিতে চাইছেন না। এদিকে ভোলেনাথের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ বলেন, বাবা ভাইয়ের কোর্টে যাওয়ার কথা ছিল। শেখ শাহজাহানের ঘটনা সাক্ষী ছিল আমার বাবা। কোর্টে আজ শুনানির দিন ছিল, তাই গাড়িটিকে চক্রান্ত করে ধাক্কা মারা হয়েছে। ছেলের আরও অভিযোগ, শাহজাহান শেখের কথায় মুসলিম শেখ সাবিতা রায় চক্রান্ত করে এই কাজ করেছে। এর আগেও শাহজাহান শেখের লোকেরা বিভিন্নভাবে হুমকি দিত। ভোলা ঘোষের বড় ছেলে করা অভিযোগের ক্ষোভে ফেটে পড়ছে সন্দেশখালী ১ নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি সাবিতা রায়। তার দাবি, একটা দুর্ঘটনার কেস আমাকে দোষ করে দেওয়া হচ্ছে কেন? রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলে তার দায় আমি কেন নেব? একজন আমার নাম করে এভাবে আমার নামে অভিযোগ তুলতে পারে? সত্যজিৎ আমার কোলে পিঠে বড় হয়েছে, এই কথা শুনতে খারাপ লাগছে। যদিও পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।